হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে ভালো আছো। আমরাও ভালো আছি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসে গেছি। দেখো বন্ধুরা, যেমন সকালের মেয়েদের কাজ সকাল থেকে শুরু করে আবার সন্ধে পর্যন্ত শেষ করা, মেয়েদের কাজ শুরু করা, তেমনি আমি সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি। অল্প গোটা বাসি জামা কাপড় ছিল, আমি ধুয়ে নিয়েছি। আর দেখো বাসনও কটা পড়েছিল, আমি ধুয়ে নিয়েছি। নিয়ে খাঁচার মধ্যে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি বাসনগুলোকে ওপর করতে দিয়ে দেবো। দিয়ে জলটা শুকিয়ে গেলে তারপর আমি বাড়ির মধ্যে গুছিয়ে রাখবো। বাসনের খাঁচাটা আমি সাইডে করে দিলাম। আর দেখো গামলা দুটো বেরিয়েছে, মুড়ির চাল ছিল, যার জন্য আমি গামলাগুলোকে ধুয়ে শুকনো করতে দিয়েছি। বালতিতে দেখো জল ভরতে হবে, তার জন্য কলতলা আমি বালতিটা নামিয়ে রাখলাম। আর দেখো সকালবেলা মুড়ি খেতে হবে, যার জন্য অল্প কটা আলু নিয়ে কাটতে বসে গেছি আলু ভাজার জন্য, মুড়ি খাওয়ার জোগাড় করতে। আর জানো অল্প কটাই আলু আছে, এতেই অল্প কটা আলু থাকতে থাকতে জানো পচে নষ্ট হয়ে যাচ্ছে। যার জন্য দেখে দেখে কয়েকটা আলু কেটে নিচ্ছি। কেটে নিয়ে মুড়ি খাওয়ার রেডি করা হচ্ছে। আর ভাবছি মেঘলাও করছে, রোদ্দুরটাও বেরিয়েছে, আর গরমটাও তেমনি আছে জানো তো। মাঝে মাঝে আকাশের দিকে দেখছি আর আলু কাটছি যে না আবহাওয়াটা কেমন আছে। আর দেখো আলুগুলো প্রায় কাটা হয়েই আসছে। আলুগুলোকে দেখো ভাজা করে নিয়েছি, করে নিয়ে মুড়ি খেতে বসে পড়েছি অলরেডি। দেখো সায়ন পিছনে ক্যামেরা করছে, সৌমিলি জল ভিজিয়ে মুড়ি খাচ্ছে, আর আমি দেখো আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি। আর পাশে আছে পাস্তা ভাজা, ওইগুলোকে সকালে ভাজা হয়েছিল, ওগুলো মুড়ি খাওয়ার জন্য তো না, এমনি মুখরোচক খাবারের জন্য বাচ্চাদের ইচ্ছা করলো ভেজে দিলাম। আর দেখো জামা কাপড়গুলোকে ধুয়ে নিয়েছিলাম বললাম, এবার ছাদে চলে যাচ্ছে আমি মিলতে। আর দেখো মিলে দিয়ে ছাদের মধ্যে আমি মিলে দেবো। আর আবহাওয়াটা দেখতে পাচ্ছ, কি রোদ, ফাটাফাটি রোদ একদম, দেখতে পাচ্ছ? ও রোদে মানে টিকা যাচ্ছে না। বাসি কাপড়টা বললাম যে ধুয়েছিনু, ছাদে মিলতে এসে গেছি। মিলে দেবো, মিলে দিয়ে এবার আমি অল্প গাছে অল্প একটু জল দিয়ে দেবো। আর বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর দেখো বাসি নিয়ে ঝাড়ুটা আমি ঝাঁট দিতে লেগে যাচ্ছি সিঁড়িটাতে। সিঁড়ির মধ্যে কী বলো তো, রোজ দিন তো ঝাড়ু দেওয়া সম্ভব নয়, আজকে লেগেছি সিঁড়িটা ঝাঁট দিতে। দেখো সিঁড়িটা আমি দালানগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছিলো, এবার আমি আজকে মন করলো যে না সিঁড়িটা নোংরা হয়েছে, আজকে সিঁড়িটা একটু পরিষ্কার করা যাক। যার জন্য দেখো সিঁড়িটা একদম ওপর থেকে নিচ পর্যন্ত ঝাড়ু দিতে দিতে আমি এসে গেছি। এবার দেখো সিঁড়ির তলাটা ঝাড়ু দেওয়া ধুলোগুলো পড়েছে, ওইগুলোকে আমি বের করে নিয়ে বাটার মধ্যে জড়ো করে দেবো। দেখেছো ধুলোটা কেমন হয়েছে? অনেক কটা ধুলো বেরিয়েছে, কোথার থেকে যে এত ধুলো আসছে জানি না। আর দেখো পাশে বাড়ি যাদের বাড়ি হচ্ছিল, আমাদের বাড়ির মধ্যে আলমারিটা রেখেছিল, ওরা বের করে নিয়ে গেল। আর দেখো জামা কাপড়গুলো কাজও বলে বের করেছিল এক গাদাটা জামা, দেখতে পাচ্ছ এক গাদা জামা বের করেছিলাম কাজও বলে। মেঘের অবস্থা খুব খারাপ, দেখে শুনে বৃষ্টিও এসে গেল। দেখে শুনে যে বিছানার চাদরের মধ্যে ভাঁজ করে পুটলি পাটলি করে আবার রেখে দিলাম। দেখতে পাচ্ছ আবার নোংরাগুলো, ঘাস ছেঁড়া নোংরাগুলো জমা হয়েছিল, যার জন্য আমি চলো বৃষ্টি হলে পচে যাবে, নষ্ট হবে, ওখানটা নোংরা লাগবে দেখতে। যার জন্য চলো চান করার আগে আগে আমি ওগুলো বাইরের দিকে একটু ফেলে দিয়ে চলে আসি। যার জন্য দেখো আমি পরিষ্কার করে নিয়ে আমি বাইরের দিকে ফেলতে চলে যাচ্ছি, ফেলে দিয়ে আসবো। আর ওইখানেও কটা পেঁপে গাছের ডাল পড়েছিল, ওগুলোকেও গুছিয়ে টেনে নিয়ে চলে গেলাম, গিয়ে ফেলে দিয়ে এলাম। আর দেখো আমাদের একটা নারকেল গাছ ছাড়ছে, সেই নারকেল গাছ থেকে একটা বাগড়া পড়েছে, ওটাকেও আমি কুড়ি নিয়ে চলে এলাম। আমাদের জালুমের অভাব গো। আর এদিকে স্নান দান করে নিয়ে বেরিয়ে পড়েছি, আজকে রান্নাবান্না ছিল না জানো তো। আর আমরা পাশে ভোগবাড়ি একটা কাকুদের নেমন্তন্ন ছিল, যার জন্য দেখো সৌমিলি আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভোগবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আছে ব্যাগের মধ্যে আছে মিষ্টি, মিষ্টি নিয়ে আমরা যাচ্ছি ভোগবাড়িতে, পাশের বাড়ি একদম। দিদিভাই আমাদের বড় যাওয়া হয় বাড়ির, ও জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ, আমি ভোগবাড়ি যাচ্ছি আমরা, নেমন্তন্ন বাড়ি। এই দেখো আমার বাড়ির থেকে নেমে পড়লাম, ওই দেখো ওদের বাড়ি একদম পাশে বাড়ি। আমাদের কাকিমা বলছে সুপর্ণা একটু দাঁড়া না, যাবো তোর সাথে। আনছে আসো বলে আমরা গেলুম ভেতরেতে। অলরেডি যেন তখন খাওয়াতে বসিয়ে দিয়েছিল, আমরা তখন না খাওয়ার থালায় বসে, পাশের বাড়ির একটা দিদি বললো বসো না একটু মন্দিরেতে, বলে ওখানটা একটু বসে পড়লাম। বসে একটু হরিনাম শুনতে লাগলাম।
আর সায়ন জিজ্ঞাসা করছে, মা তুমি কি এখন খাবে? আমি বলছি না, আমি একটু হরিনাম শুনি। বলে হরিনাম শুনে ও চলে এসেছিলো। আমরা খাওয়া দাওয়া করে তারপরে এসেছি, জানো তো, যে খাওয়া দাওয়া করে আমরা এসে গেছি। আর আইসক্রিমটা ওখানে না খেয়ে আমি নিয়ে এসেছি বাড়িতে, কাছেই তো বাড়িটা, ওদের বাড়িটা, যার জন্য সৌমিলি বলছে, মা